নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, যে ঘটনাটি আপনাদের যে ভিডিওটি দেখালাম, এটি উত্তরপ্রদেশের বরেলি এলাকারই ঘটনা, যেখানে মুসলিম সম্প্রদায়ের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে টেনশন ক্রিয়েট হয়, এটা উত্তেজনা ছড়ায়। সেই উত্তেজনাকে সামাল দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করা হয়। কিন্তু কি ছিল ঘটনার মূল ভিত্তি, কারণ? আই লাভ মোহাম্মদ নামে একটি পোস্টার এবং তার স্লোগান, তার বিভিন্ন কর্মসূচি মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। পুলিশের কাছে যে অনুমতিপত্র নেওয়া হয়েছিল বরেলির ইসলামিয়া ময়দানে একটি অনুষ্ঠান করার জন্য অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু সেই জায়গাতে অনুষ্ঠানটা না করে বিভিন্ন অন্য সম্প্রদায়ের যেখানে বসবাস সেই এলাকাতে ক্যাম্পেইন, প্রচার, স্লোগান এগুলো করা হচ্ছিল। পুলিশ কিন্তু লক্ষ্য রেখেছিল যে এই রকম কোনো ঘটনাকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে পুলিশের নজর ছিল। যখনই এটা দেখা গেল যে একজন মৌলানার পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে শুক্রবারের নামাজের পরেই তারা এই ইসলামিয়া যে ময়দান, সে ময়দানে তারা যাবে, গিয়ে সেখানে জমায়েত করবে। কিন্তু তার আগে যেভাবে স্লোগান, বিভিন্ন পথে র্যালি, সেগুলো কিন্তু বিনা অনুমতিতে একমাত্র ইসলামিয়া ময়দানেই সেই আবেদনটা করা যেত, অনুষ্ঠানটা করার আবেদন ছিল এবং সেটা মঞ্জুরও হয়েছিল। কিন্তু আদার্স অন্য জায়গায় কোনো অনুমতি ছিল না। অবশ্যই একটি ধর্মীয় সম্প্রদায় তার ধর্মীয় অনুষ্ঠান করবে, তার জন্য পুলিশের কাছে অনুমতি চাইবে, লোক সমাগম হবে, কত লোক সমাগম হবে, সেখান থেকে কোনোরূপ সাম্প্রদায় অশান্তি ছড়াবে কিনা, সব কিছুই পুলিশকে জানাতে হবে। বা শান্তিপূর্ণ হবে কিনা, কি বক্তব্য রাখা হবে, কি ধরনের বক্তব্য রাখা হবে, সেখান থেকে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলার অবনতি হবে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু পুলিশের। পুলিশ যখন এটা লক্ষ্য করলো যে যেভাবে নিয়ম বহির্ভূতভাবে স্লোগান, র্যালি, বিভিন্ন অন্য সম্প্রদায় যেখানে বেশি সংখ্যক বসবাস করেন সেখানে গিয়েও প্রচার পর্ব, র্যালি বিভিন্ন কিছু চলছে, পোস্টারে ছয়লাভ করে দেওয়া হয়েছে, এই রকম যখন ভিত্তি দেখা যাচ্ছে, পুলিশকে কিন্তু তখন অ্যাকশান নিতে হয়েছে। এই ইসলামিয়া ময়দানে যাওয়ার যে রাস্তাগুলি, সেই রাস্তাগুলি পুলিশ কিন্তু ব্লক করে দেয়। যে এইভাবে যে অনুমতি ব্যতীত যে ধরনের র্যালি বা যে ধরনের স্লোগান, যে ধরনের পোস্টার যেভাবে সম্প্রচার করা হচ্ছে তা কিন্তু পুলিশের পক্ষে আর মেনে নেওয়া সম্ভব নয়। পুলিশের কোথাও মনে হয়েছে যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে, তাই পুলিশ সেখানে কড়া অ্যাকশান নিয়েছে। সেখানে ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করা হয়েছে এবং সকল ইসলামিয়া ময়দানে যে যাওয়ার যে পথ, সে পথ কিন্তু অবরুদ্ধ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং ব্যাপক লাঠিচার্জ করা হয়েছে। পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলাকে সার্বিক প্রাধান্য দেওয়া। প্রত্যেক ব্যক্তিকে আইন এবং শৃঙ্খলা সবটাই মানতে হবে। দেশের আইন রয়েছে, আইন মোতাবেক যে আপনার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান করার যে স্বাধীনতা অবশ্যই আপনি ভোগ করবেন, কিন্তু সেটা যেন আইনের বাইরে না যায়, অনুমতির বাইরে না যায়। কোনো ধর্মীয় সম্প্রদায়ের সেখানে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না, যার ভিত্তিতে যে নিয়ম বহির্ভূত অনুমতির বাইরে গিয়েও তারা র্যালি করবে, বিক্ষোভ দেখাবে, সব কিছু করবে, এটা নয়। প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে, ধর্মাচরণের অধিকার রয়েছে প্রতিটি সম্প্রদায়ের, সেখানে সে ধরনের অনুষ্ঠান তো অবশ্যই হবে, কিন্তু সেটা যেন সীমারেখা অতিক্রম না করে। এখানে সীমারেখা অতিক্রম করে পুলিশকে পাথরবাজি করা হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে। পুলিশ কিন্তু আর ধৈর্য রাখেনি, আইন শৃঙ্খলা অবনতির কোনো ঝুঁকি নেয়নি, পুলিশ কিন্তু ব্যাপক লাঠিচার্জ করেছে। আন্দোলনকারীরা, র্যালিকারীরা তারা কিন্তু দৌড়ে পালিয়েছে। জুতো দেখেছেন কত সংখ্যক জুতো পড়ে রয়েছে, দৌড়ে সব পালাচ্ছে। স্ট্রিক্ট অ্যাকশন, কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ইউপির পুলিশের পক্ষ থেকে। কোনোভাবে কোঅপারেশনের রাস্তায় নয়, অনুমতির বাইরে গিয়ে কোনো অনুষ্ঠান সূচি করা যাবে না। অনুমতির বাইরে গিয়ে র্যালি, স্লোগান, বিভিন্ন কিছু,
এগুলো করা যাবে না। যেভাবে এটা ছড়িয়ে পড়ছিল এই বিষয়টাকে কেন্দ্র করে, সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কারণ হতে পারত। আর ঝুঁকি নেয়নি যোগীর পুলিশ, কড়া অ্যাকশন নিয়েছে। তারপরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষ থেকে বিবৃতি এসছে যে কোনোভাবে আইন শৃঙ্খলাকে অবনতি ঘটানো বা অনুমতির বাইরে গিয়ে কোনো ধরনের কোনো অনুষ্ঠানকে পুলিশ অনুমতি দেবে না। এখানে কার শাসন রয়েছে এটা তাদেরকে বুঝতে হবে। তিনি যেটা বলতে চাইছেন যে মৌলানা বোঝা উচিত এখানে কার শাসন রয়েছে, কারা ক্ষমতায় রয়েছে। এখানে আইনের বাইরে গিয়ে, অনুমতির বাইরে গিয়ে কোনো ধরনের অনুষ্ঠান, কোনো ধরনের র্যালি, পোস্টার বিতর্ক, এগুলো কোনো ধরনের কিছু করা যাবে না। যেটা করতে হবে পুলিশের অনুমতির মধ্যে, পুলিশের মতামত নিয়ে, অনুমতি নিয়ে, তার বাইরে গিয়ে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। এটাই হচ্ছে যোগী আদিত্যনাথের বক্তব্য। কঠোরতা অবলম্বন করা হয়েছে। ধর্মীয় উন্মাদনা থাকতেই পারে, সেটা যেন অন্য সম্প্রদায়ের বিড়ম্বনার কারণ না হয়, অন্য সম্প্রদায়কে বিরক্ত না করে বা তাদেরকে কষ্ট না দেয়। বিভিন্ন ধর্মের অনুসারী মানুষজন ভারতবর্ষে বসবাস করে, তারা তাদের ধর্মীয় ভিত্তিতে, ধর্মীয় অনুসারে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় কাজ, ধর্মীয় রীতিনীতি সবই পালন করবে। কিন্তু সেটা যেন কখনো মাত্রা না ছাড়িয়ে যায়, কখনো যেন উচ্ছৃঙ্খলতার জায়গায় না চলে যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এমন কোনো জায়গায় না যায়। এটা কিন্তু অবশ্যই পুলিশের দেখার দায়িত্ব। যেটি কাজ করেছে যোগী আদিত্যনাথের পুলিশ, কড়া হাতে এর দমন করেছে, কড়া হাতে ব্যবস্থা নিয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। চুপ করে দাঁড়িয়ে থাকা পুলিশের কাজ নয়। ভাঙচুর হচ্ছে, র্যালি হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, উস্কানিমূলক বক্তব্য হচ্ছে, কিন্তু পুলিশ নীরবে দাঁড়িয়ে রয়েছে, চুপ করে শুনছে। এটা পুলিশের কাজ নয়। পুলিশ যে কাজটা করেছে ইউপিতে, কড়া হাতে দমন করেছে, যে কোনোভাবে আইনের বাইরে গিয়ে কোনো ধরনের কাজ করা যাবে না, অনুমতির বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। তবে কিন্তু পুলিশ সে অনুমতি দেবে না। কড়া হাতে কঠোরভাবে সেটাকে সংযত করা হবে বা দমন করা হবে। এটাই হচ্ছে ইউপি পুলিশ। আমরা যে জিনিসগুলো দেখেছি অনেক জায়গায়, আন্দোলনের নামে সরকারি সম্পত্তি পুড়িয়ে দেওয়া, আগুন ধরানো, পাথরবাজি করা, মানুষের দোকান লুটপাট করা, এইরকম বিভিন্ন ঘটনা দেখেছি। কেন ঘটবে? ধর্মীয় বিক্ষোভ থাকতেই পারে, অনুষ্ঠান হতেই পারে, কিন্তু সেটা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করবে, এটা তো ঠিক নয়, এটা চলতে পারে না। উত্তরপ্রদেশ পুলিশ কিন্তু কড়া হাতে এটা দমন করেছে এবং আগামী দিনেও করবে, যেটা যোগী আদিত্যনাথের কথায়। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।